জয় পরাজয়ের এখানে কোনো বিষয় নেই, এটা তো একটা নেগোসিয়েশন, এবং নেগোসিয়েশনের আমরা যে ট্যারিফের যে 20% দেখছি সেটা আমাদের প্রতিযোগীদের সাথে তুলনামূলকভাবে আমরা একটা সন্তোষজনক জায়গায় আছি এখনো। পাকিস্তান আমরা 20%, পাকিস্তান 19%, ভিয়েতনাম 19%, কম্বোডিয়া 19%, ভারত 25%। তো সেদিক থেকে আমার মনে হয় আমরা ট্যারিফের যে সংখ্যা 20%, সেখানে আমরা সন্তোষজনক একটা জায়গায় আছি, এবং আমাদের এই মুহূর্তে আমাদের কোনো রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই নেগোসিয়েশনের পেছনে যে সিদ্ধান্তের পেছনে যে বিষয়গুলো, এটা তো একটা প্যাকেজ, এটা তো খালি 20% ট্যারিফ না, একটা প্যাকেজ। এটা সেই প্যাকেজটা কী হচ্ছে আমরা সেটা এখনও জানি না। সেই প্যাকেজটা যখন আমরা দেখতে পারবো তখন সেখানে অনেকগুলো বিষয় এখানে আছে, যে আমাদের অন্য অন্য দেশের আমাদের রপ্তানির সাথে এটা আমদানির সাথে কোনো বিষয় আছে কিনা, তারপরে আমাদের অর্থনৈতিক সামর্থ্যের ব্যাপার আছে, আমাদের ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা কী আছে না আছে, সব কিছু মিলিয়ে আমাদের অর্থনীতিতে এটার প্রভাব কী হবে, তো সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। পুরো প্যাকেজটা কী হচ্ছে আমরা জানি না এখন, বাট আপাত দৃষ্টিতে যে 20% যেটা আমরা বাধাগ্রস্ত হবে না, আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না, সেই দিক থেকে আমি মনে করি সন্তোষজনক। বাট পুরো প্যাকেজটা জানার পরে, বিশ্লেষণের পরে আমরা বলতে পারবো, বাকি মন্তব্য করতে পারবো। হ্যাঁ, ভবিষ্যতে আরও এটাকে কীভাবে ভালো করা যায় এটা আমাদের আগামী দিনের চিন্তার মধ্যে আছে অবশ্যই। এটা তো আর ফাইনাল কিছু না, এটা তো একটা চলমান প্রক্রিয়া ট্যারিফ। সুতরাং এটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় আগামী দিনে ওদের নেগোসিয়েশনের মাধ্যমে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে। আর আমাদেরকে তো শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আমাদের অর্থনীতি বসে থাকতে পারবে না। আমাদেরকে আমাদের যে পণ্যগুলোকে এগুলার আরও ডাইভার্সিফাই করতে হবে। আমাদের রপ্তানিকারক যে দেশে আমরা রপ্তানি করি, দেশ সেখানে আমাদের আরও ডাইভার্সিটি, আরও অন্য অন্য দেশে আমাদের রপ্তানি বাড়াতে হবে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে তো আমাদের রপ্তানি এবং অর্থনীতি নির্ভরশীল হতে পারে না। সেই বিষয়গুলো থেকে আমাদের মনোযোগী হতে হবে, এবং সেই জন্য বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ, এবং আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং, যে ইজ অফ ডুইং বিজনেস, যেটা অত্যন্ত নিচে এখন, সেটাকে আমরা ডিরেগুলেশনের মাধ্যমে, লিবারালাইজেশনের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। বড় ধরনের পরিবর্তন আসতে হবে বাংলাদেশের ইজ অফ ডুইং বিজনেস, এবং বড় ধরনের ডিরেগুলেশনে আমাদের যেতে হবে, লিবারালাইজেশনে যেতে হবে। আমরা সেদিকেই যাব আগামী দিনে। স্বাভাবিকভাবে রাজনৈতিক সরকার থাকলে তো সেটার স্ট্রেংথ একটা থাকে, জনগণের সমর্থিত একটি সরকার নেগোসিয়েট যখন, সেটার তো একটা আলাদা স্ট্রেংথ আছে। তো সেটা আমি এই মুহূর্তে আলাপ করে তো লাভ নেই। আমরা ভবিষ্যতে এটাকে আরও কীভাবে রিফাইন করে আরও ভালো জায়গায় যেতে পারি সেদিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। এই মুহূর্তে অতটুকুই থাকাই ভালো। না, এটা দেখতে হবে এই যে আমরা তাদের থেকে আমদানি যেগুলো করতে হবে, এই আমদানিগুলো আমাদের অর্থনীতিতে ইম্প্যাক্ট কী আছে, আমাদের অনেক বিষয় আছে এখানে, শুধু অর্থনীতি না, অনেকগুলো বিষয় আছে। এই জন্য পুরো প্যাকেজটা আমরা যতক্ষণ না জানবো সেটার উপর মন্তব্য করা সঠিক হবে না।